আমার সপ্তম ও নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, দেখো আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব পৃথিবীর আবর্তন ও পরিক্রমণ গতি, এবং আমরা খুব সহজেই বুঝে নেব। দেখো, আমরা কি জানি, এই যে আমাদের সূর্যের চারিদিকে নির্দিষ্ট কক্ষপথে পৃথিবী সহ আমাদের অন্যান্য গ্রহগুলি অর্থাৎ বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, প্লুটোকে যদিও আমরা এখন বামন গ্রহের মধ্যে ফেলি। তাহলে এই গ্রহগুলো নির্দিষ্ট কক্ষপথে ঘুরছে সূর্যের চারিদিকে। এবার আমরা পৃথিবীর আবর্তন এবং পরিক্রমণ গতি সম্পর্কে আমরা জানব। দেখো, দেখো সূর্যের চারিদিকে এই যে পৃথিবী যে পথে সূর্যকে পরিক্রমণ করছে এটিকে বলা হয় পৃথিবীর কক্ষপথ। যে কক্ষপথটা দেখতে কেমন উপবৃত্তাকার, কক্ষপথের আকৃতিটা কি উপবৃত্তাকার, তাহলে পৃথিবী উপবৃত্তাকার কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করছে। এবং পৃথিবী, এই যে এটা পৃথিবীর উত্তর মেরু এটা আর দক্ষিণ মেরু এটা। পৃথিবীর এই দুই মেরুর যে কাল্পনিক সংযোজক সরলরেখা, এটিকে আমরা ধরি পৃথিবীর অক্ষ। এই পৃথিবীর অক্ষ পৃথিবীর এই যে কক্ষপথ তার সাথে কত ডিগ্রি কোণে অবস্থান করে? 66.5 ডিগ্রি কোণে হেলে অবস্থান করে। এবং পৃথিবী এই নিজের অক্ষকে কেন্দ্র করে এরকম লাট্টুর মতো পশ্চিম থেকে পূর্ব দিকে, দেখো আমি অ্যারো চিহ্ন দিয়ে বুঝিয়েছি, এই পশ্চিম থেকে পূর্ব, এরকম পশ্চিম থেকে পূর্ব দিকে এরকম লাট্টুর মতো নিজ অক্ষকে কেন্দ্র করে পাক খেতে খেতে ক্রমশ সূর্যকে পরিক্রমণ করে বা সূর্যের চারিদিকে ঘোরে। তাহলে এই আবর্তন গতি বিষয়টা যাবে পৃথিবীর এই নিজ অক্ষকে কেন্দ্র করে পৃথিবী যে এক পাক ঘুরতে যে সময় লাগে সেইটি হলো আমাদের আবর্তন গতি। এবং এই আবর্তন গতি অর্থাৎ পৃথিবী নিজের অক্ষের চারিদিকে এই এক পাক ঘুরতে সময় লাগছে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড, বা এইরকম একবারে অ্যাপ্রোপ্রিয়েট পুরো টাইম না লিখে তোমরা লিখতে পারো প্রায় 24 ঘন্টা। সেই কারণেই আমরা 24 ঘন্টায় একদিন ধরি। কেন? দেখো, এই যে পৃথিবীর এই অংশটা এখন সূর্যের সামনে, তাই এখন এখানে দিন, এবং এই অংশে হবে যেটি সূর্যের বিপরীতে সেটি হবে রাত্রি। আবার পরবর্তীকালে পৃথিবী তো ক্রমশ ঘূর্ণায়মান, পৃথিবী যখন ঘুরে এই অংশটা সূর্যের সামনে আসবে তখন এখানে দিন হয়ে যাবে, এখানে রাত্রি হয়ে যাবে। তাই আমাদের গড়ে ধরা হয় 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত্রি। সেটি এবার বিভিন্ন সময়ে ঋতু অনুযায়ী দিন রাত্রির সময়ের পার্থক্য 2-1 ঘন্টা হয়ে থাকে। তাহলে এই যে পৃথিবীর নিজ অক্ষকে কেন্দ্র করে এই এক পাক ঘুরতে যে সময় লাগছে তাকে আমরা বলছি আবর্তন গতি। এই আবর্তন গতির ফলে পৃথিবীতে দিন রাত্রি সংঘটিত হয়। তো আশা করছি তোমরা আবর্তন গতি বিষয়টি বুঝতে পেরেছো। এবার আমরা বুঝে নেব পৃথিবীর পরিক্রমণ গতি কি। দেখো, তাহলে পৃথিবী নিজ অক্ষকে কেন্দ্র করে লাট্টুর মতো পাক খেতে খেতে পশ্চিম থেকে পূর্ব দিকে পাক খেতে খেতে যখন সূর্যকে তার নির্দিষ্ট কক্ষপথে পরিক্রমণ করছে, অর্থাৎ সূর্যকে চারিদিকে এক পাক ঘুরছে, এই যে নির্দিষ্ট কক্ষপথে যে এক পাক ঘোরা, এই গতিটাকে বলা হচ্ছে পৃথিবীর পরিক্রমণ গতি। তাহলে পৃথিবীর পরিক্রমণ গতির সঙ্গে পৃথিবীর কক্ষপথ যুক্ত, আর আবর্তন গতির সঙ্গে পৃথিবীর অক্ষ, এই কথাটি যুক্ত। তাহলে পৃথিবীর কক্ষপথ কিরকম দেখতে? উপবৃত্তাকার। এবং এই পরিক্রমণ করতে সূর্যের একদিকে পৃথিবীর পরিক্রমণ করতে সময় লাগছে পৃথিবীর 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড, বা তোমরা এটাকে লিখতে পারো প্রায় 365 দিন 6 ঘন্টা, প্রায় 365 দিন 6 ঘন্টা। দিন 6 ঘন্টা। সেই কারণেই আমরা এক বছর ধরি 365 দিনে।
আর এই পৃথিবীর পরিক্রমণ গতির জন্যই পৃথিবীতে ঋতু পরিবর্তন সংঘটিত হয়। তো আশা করছি তোমরা পৃথিবীর আবর্তন গতি এবং পরিক্রমণ গতি এই দুইটি গতি সম্পর্কে খুব ভালো করে বুঝতে পেরেছো। তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, এবং আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। আমি পরবর্তী ভিডিওতে নবম শ্রেণীর ভাই বোনেদের জন্য আলোচনা করব আবর্তন গতির প্রমাণগুলি এবং আবর্তন গতির ফলাফল সমূহ, এবং পরিক্রমণ গতির প্রমাণগুলি এবং পরিক্রমণ গতির ফলাফল সমূহ। সকলে ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।